আজকে বেরিয়ে পড়েছি এমন একটা কাজের জন্য, যেটা ঠিক হয় কিনা সেটা দেখতে হলে তোমাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। হ্যালো গাইস, আমরা ট্রলি নিয়ে চলে যাচ্ছি। বেরিয়ে পড়েছি তিনজনে, আমাদের ট্রলিটা কই? এই তো হয়েছে কি, আমাদের সাথে এই পুচকি মেয়েটা এই ট্রলিটা নিয়ে এসেছে। ও একটা জায়গায় ট্যুরে যাবে, তো ভুল করে অন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, আর ওটা ও খুলতে পারছিল না। কিছুদিন ধরেই ছিল, তো আমরা ভাবলাম আজকে বেরিয়ে যাই, ওটা ঠিক করে নিয়ে আসি। তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে হচ্ছে খুব সুন্দর ফুল ছিল, ফুল কিনতে মন যাচ্ছিলো, কিন্তু আর কেনা হয়নি। তারপর আমরা যেখানে আসার কথা, যেখানে মানে ও ট্রলিটা নিয়েছিল, সেটা হচ্ছে এম বাজার। এখানে আসলাম, আসার পরে ভাবছি আসলে ওরা দেখবে তো, ওরা পারবে তো ঠিক করতে, না আমাদেরকে আবার পয়সা দিয়ে কিনতে হবে। সব ভেবে চিন্তে আমরা ওদেরকে দেখালাম, ওরা আমাদেরকে বললো ঠিক আছে একটু ওয়েট করতে। আমরা তখন একটু ঘুরে নিচ্ছিলাম, এখানে কুর্তিগুলো দেখছিলাম। তারপরে এখানে আমাকে একটু দেখে নাও কেমন লাগছে, যদিও ভালো লাগছিল না, কিন্তু আমি কনফিডেন্সের সাথে বলছি আমাকে ভালো লাগছিলো। তারপর আমরা দোতলাতে গেলাম, ওখানে অনেক কিছু দেখছিলাম, শুধু দেখেই যাচ্ছিলাম, কারণ কিনবো না তো কিছু। তারপরে এখানে ব্যাগ ট্যাগগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। আর এখানে আমাকে দেখো, এই ছোট্ট ছোট্ট টেডিগুলো এত ভালো লাগে। মানে টাকা নেই তো কিনবো কী করে, তার জন্য কিনছিলাম না। আর এখানে যে ছিল সে আমাদের দিকে দেখছে, বুঝতেই পারছি আমরা ভিডিও করছি। ও একটা একটা জিনিস দেখছি আর রেখে দিচ্ছি। তারপর ভাবছি কখন ঠিক হবে রে বাবা, কখন ঠিক হবে। আবার হচ্ছে ছেলেদের কাউন্টারে গেলাম, ওখানে ছেলেদের হুডিগুলো দেখছিলাম, কারণ মেয়েদের জিনিস তো পছন্দ হচ্ছিল না। তো এদেরগুলো যদি পছন্দ হয় তো নিয়ে নেব। পুরো শপিং মল ঘুরে ঘুরে আমার পা ব্যথা হয়ে গেছে, আমি এখানে বসে পড়ছি। আর এখানে বসেছি, এখানে এসিটা ছিল, এত ঠান্ডা লাগছিল আমাকে। এত টাইম ঘুরলাম, তারপরেও এসে দেখি ওরা ঠিক করেই যাচ্ছে। তারপরে আমরা ভাবলাম যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, ওদেরকে বললাম যে আমরা একটু বাইরে যাব। ওরা বললো হ্যাঁ 9:30টার আগে চলে আসলেই হবে, আমরা ট্রাই করছি যতটা করা যায়। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আবার এখানে হচ্ছে সেই সানগ্লাস কিনবে বাবা, সে শুধু শপিং করেই যাচ্ছে। আর আমার এখানে ঠান্ডা লেগে গেছে, আমার কাশি হচ্ছে, সোয়েটার নিয়ে যেতে ভুলে গেছি। আর তারপর আমরা কিছু সোয়েট শার্ট আর হুডি দেখছিলাম, পছন্দ হচ্ছিল না, মানে অতটাও খাস লাগছিল না। আর দু একটা দোকান দেখছিলাম, তাও আমাদের কিচ্ছু ভালো লাগছিল না, মানে ভালো লাগার চান্সই নেই কিছু। তারপর ওখানে আবার ঘুরছি। এবারে ব্যাপারটা হচ্ছে কি, সবাই শুধু আমাদের দিকে দেখছে, ভাবছে এদিকে সোয়েটার টোয়েটার নেই নাকি, কোথা থেকে এসেছে এরা। আমরা মেট্রো বাজারে চলে এসেছিলাম। আসার পরে ওরা বলছে এটা ঠিক হয়ে গেছে। আমরা ওদেরকে বললাম তাহলে তোমরা একটা পাসওয়ার্ড সেট করে দাও, নাহলে ও আবার ভুল করবে, তারপর আবার আমাদেরকে ওগুলো নিয়ে আসতে হবে। দেন আমাদের এটা ঠিক হয়ে গেছে, এরপরে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে হচ্ছে এই ফুলের দোকান দুটো, আমি যতবার যাই আমার এত ভালো লাগে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি কিছুক্ষণ। আর এখানে আরেকটা মল ছিল, সেখানেও আমরা গিয়েছিলাম, যদি কিছু পছন্দ হয়, কিন্তু এখানে তো প্রচণ্ড দাম, কিন্তু কোয়ালিটি অতটাও আমার ভালো লাগে না। তারপর ঘুরেই যাচ্ছে। আর এখানে সব থেকে একটা জিনিস আমার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই শাড়িগুলো। এগুলো যদি আমার থাকতো বাবা কি ভালো হতো। তারপর আমরা বিরিয়ানি খাওয়ার জন্য 3-4টে দোকান ঘুরেছি, কিন্তু সব জায়গায় বলছে বিরিয়ানি শেষ। লাস্টে এই কাকুর কাছে আমরা বিরিয়ানি নিলাম। তারপর আমরা ভাবলাম এখানে খেয়ে লাভ নেই, রুমে গিয়ে খাবো। আর লেখা আছে দুয়ারে বিরিয়ানি, এত দূরে হেঁটে হেঁটে আমাদেরকে এসে বিরিয়ানি কিনতে হচ্ছে। এখানের অবস্থাটা দেখো একবার, সেই লেভেলের লাগছে, দারুণ লাগছে। আমরা চলে এসেছি, এখন বাজে 9:30। আমাদেরকে ঢুকতে দেবে না, তাও আমরা জোর করে দরজা ভেঙে ঢুকে যাব। টাটা বাই বাই, এতক্ষণ আমাদেরকে সহ্য করার জন্য থ্যাংক ইউ।